যুবসাথী ফর্ম কি করে অ্যাপ্লাই করবে সরাসরি দেখে নিন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো কিছুদিন আগে যে আমাদের রাজ্য সরকার যুবসাথী বলে প্রকল্পটি চালু করেছে। যুবসাথী ফর্ম আগামীকাল রাত্রিরে অনলাইনে সাবমিট করে দেওয়া হয়েছে। তো কি করে ফর্ম ফিল আপ করবে, কি কি লাগবে, কি কি তথ্য লাগবে, চলো দেখে নেওয়া যাক। ফার্স্টই এখানে বলেছে ইংরেজির বড় হাতের অক্ষরে পূরণ করুন, মানে ক্যাপিটাল লেটারের সমস্ত ফর্মটা ফিল আপ করতে হবে। এইখানে একটি পাসপোর্ট সাইজ কালার ফটো লাগবে, ফটোর উপরে সিগনেচার লাগবে। সিগনেচারটা এমন হতে হবে যেন ফটোতে অর্ধেক থাকে, বাইরে অর্ধেক থাকে। তো দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, এটা যেখানে যে বিডিওই ক্যাম্প হবে সেই ক্যাম্পে গেলে নাম্বারটা পেয়ে যাবে, এখানে তখনই বসিয়ে দেবে, নাম্বারটা এখন বসানোর দরকার নেই। তারপর আধার নাম্বারটি বসাবে, তোমার যে আধার নাম্বারটা নিজের যে অ্যাপ্লাই করছে তার আধার নাম্বারটা এখানে বসাবে। তারপরে উপভোক্তার নাম মাধ্যমিক বা সমানের পরীক্ষা অনুযায়ী, যে অ্যাপ্লাই করছে মাধ্যমিক সার্টিফিকেট অনুযায়ী তার নামটা এখানটায় ফিল আপ করতে হবে। 3 নম্বর ঘরে। 4 নম্বর ঘরে বলা আছে মোবাইল নাম্বার লিঙ্কেড উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। যে মোবাইল নাম্বারটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটা এখানে বসাতে হবে। তারপরে আছে ইমেল আইডি, যদি থাকে ইমেল আইডি দিতে পারেন, না হলে দেওয়ার দরকার নেই। তারপরে আছে জেন্ডার, মেল ফিমেল, মেয়েরাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো যেটা জেন্ডার হবে জেন্ডারে টিক মেরে দেবে। তারপরে আছে জন্ম তারিখ, জন্ম তারিখটা বসিয়ে দেবে। তারপরে ফাদার্স নেম, মাদার্স নেম, স্বামী বা স্ত্রীর নাম, যদি স্ত্রী অ্যাপ্লাই করে তাহলে স্বামীর নাম বসাবে, যদি স্বামী অ্যাপ্লাই করে স্ত্রীর নাম বসাবে। তারপরে ক্যাটাগরি ইফ নট জেনারেল, শ্রেণী সাধারণত শ্রেণীভুক্ত না হলে, তারপরে জেনারেল না হলে কি এসসি এসটি ওবিসি এর মাথায় টিক মারতে হবে। তারপরে ম্যারিটাল স্ট্যাটাস, তুমি আনম্যারিড, ম্যারিড, যা যদি আনম্যারিড হও আনম্যারিড টিক মারবে, ম্যারিড হলে ম্যারিডে টিক মেরে দেবে। তারপরে হাউস নম্বর, হাউস নম্বর বসাতে হবে। ভিলেজ, টাউন, সিটি কোথায় তোমাদের এটা লিখতে হবে। পোস্ট অফিস লিখতে হবে, ব্লক লিখতে হবে, পুলিশ স্টেশন লিখতে হবে, জেলা লিখতে হবে, পিনকোড লিখতে হবে। আর রাজ্যটা ফর্মের সাথেই সাবমিট করে দেওয়া হয়, রাজ্যটা লিখতে হবে, রাজ্যটা লেখা হয়ে ফর্মটা আসবে। এভাবে তোমরা যুবসাথী প্রকল্পের ফর্মটি ফিল আপ করতে পারবে। তো ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দাও, লাইক করে দাও। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দাও, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দাও। চলো আজকের মতো এইটুকুই, টাটা।